বাংলাদেশে মার্কিন ঘাঁটি শেখ হাসিনার কথাই কি সত্য হইতে চলছে? আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাইতেছি যে আপনারা জানেন যে বাংলাদেশে এখন আমেরিকান বিমান বাহিনীর সৈন্যরা অবস্থান করতেছে। তো এটা নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা, তো অনেক ধরনের ধোঁয়াশা হইলেও আমরা চারিদিক থেকে যে তথ্যগুলো পাইতেছি সেই তথ্য অনুযায়ী আমেরিকা চাচ্ছে বা আপ্রাণ চেষ্টা করতেছে তারা এখানে একটা ঘাঁটি করার জন্য, ঘাঁটির জন্য। আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব আপনাদেরকে, এই ব্যাপারে এতদিন মুখ খুলি নাই। ইকোনমিক্স টাইম, এটা ইন্টারন্যাশনাল জার্নালে আজকে একটা নিউজ হয়েছে, সেই নিউজে বিস্তারিত আছে, আমি সেটা নিয়ে বলবো। সেই নিউজে বলা হইতেছে যে আমেরিকা চায় চীনকে মোকাবেলা করার জন্য এই চট্টগ্রামে, এই অঞ্চলে বা এই বঙ্গোপসাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য একটা ঘাঁটি প্রয়োজন তাদের। ইকোনমিক্স টাইমই বলছে। তো শেখ হাসিনা বারবার বলতেছিল যে আমেরিকা এখানে একটা ঘাঁটি চাই, কিন্তু আমি দিচ্ছি না দেখা অনেক সমস্যা মধ্যে পড়তেছি, এবং যত সমস্যায় পড়ি আমেরিকাকে এখানে ঘাঁটি দিব না। কারণ শেখ হাসিনা জানতো যে এইখানে আমেরিকাকে ঘাঁটি দিলে জনগণ, এটা বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না, এটা বরদাস্ত করবে না, এবং ভারতও এটাকে ভালো চোখে নিবে না। এখন এই মুহূর্তে বাংলাদেশে যত যে আমেরিকান সৈন্যগুলো আছে, দেখেন এই সরকারের আমলেই, এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকারের আমলেই আরো 2-3 বার আসছে আমেরিকান সৈন্যরা, এবং সন্দেহের দানা বাঁধছে এই কারণে যে তারা তাদের নিজস্ব বিমানে করে আসতেছে, তারা যে হোটেলে উঠতেছে 5 তারকা, সেখানেও তাদের এন্ট্রি করা হয় না, বা তাদের কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হইতেছে না। আন্তর্জাতিক সব নিয়ম নীতি ভঙ্গ করে একটা গোপনীয়তার ভিতরে তারা আসছে যাচ্ছে। কিন্তু আমরা যতটুকু জেনেছি যেটা বাংলাদেশ বিমান বাহিনীর সাথে তারা একটা মহড়া করতেছে, এর আগেও করেছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী এই যে এত সন্দেহ, এত হইচই চারিদিকে, তারা কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না। আইএসপিআর এইভাবে কোনো বক্তব্য দিচ্ছে না। আমরা যে ইতিমধ্যে দেখলাম আমাদের বামপন্থী সব দলগুলো প্রতিবাদ জানাইছে, বিবৃতি দিয়েছে, জানতে চাইতেছে, প্রতিবাদ করতেছে, কিন্তু আইএসপিআর মানে সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তারা মুখ খুলতেছে না। বামপন্থী দলগুলো দাবি করেছে যে এই যে আমেরিকান সৈন্য আসতেছে তাদের নিজস্ব বিমানে, এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তারা আসতে গেলে তো তাদের ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, তাদের এন্ট্রি থাকতে হবে। কিন্তু সকল ধরনের আন্তর্জাতিক নিয়মকানুন ভঙ্গ করে তারা যে এইভাবে আসতেছে, এর ব্যাখ্যা চাই, কিন্তু সরকার কোনো ব্যাখ্যা দিচ্ছে না। এবার আসল ঘটনায় আসি। ভারত এটাকে কিন্তু কোনোভাবে ভালো চোখে নিতেছে না। ভারত এখানে আমেরিকা যে ইকোনমিক্স টাইমের প্রতিবেদন, আজকের প্রতিবেদন মোতাবেক
আমেরিকা এখানে একটা বন্দর চাইতেছে, একটা ঘাঁটি চাইতেছে, এবং এই ইন্টারিম সরকার আসার পর থেকে কিন্তু তারা এই আমেরিকাকে একটা ঘাঁটি দেওয়ার জন্যে, বন্দর দেওয়ার জন্যে, তারপরে এই যে চ্যানেল দেওয়ার জন্যে অনেকভাবেই বলেছে, কিন্তু সেটা নিয়ে দেশে বেশ হইচই হয়েছে। কিন্তু হইচই হইলেও এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তার সেই নীতি আদর্শ থেকে সরে আসে না, এটা আমরা এখন বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারলাম? যে এই যে আসার পর থেকে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করছে যে এটা দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, এটা বলে 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 জিনিসটাকে হালকা করে নিচ্ছে। এখন কিন্তু আমেরিকান সৈন্যরা আইসা এখানে জায়গা বসছে। এই জিনিসটা বাংলাদেশের জন্য কতটুকু ভয়াবহ আর গুরুতর হইতে যাচ্ছে, ভারত ইতিমধ্যেই মায়ানমারে কিন্তু তাদের সৈন্য সমাবেশ করেছে। ভারত, কারণ মার্কিন সৈন্য এখানে উপস্থিতি, এটা কিন্তু ভারত মেনে নিবে না, ভারত উদ্বিগ্ন। চীন ইতিমধ্যেই তাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে এবং মিয়ানমারের কাছাকাছি জলসীমায় তাদের সাগরের যে সীমানা, সেই সীমানা বরাবর আজকেই দেখলাম তারা তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ সেখানে শক্তি বৃদ্ধি করে অবজার্ভ করছে। কারণ চীন এটা ভালো করেই জানে যে আমেরিকা এখানে যে ঘাঁটি চেয়েছে, এটা একমাত্র চীনকে কোণঠাসা করার জন্যই বা চীনকে থ্রেট দেওয়ার জন্যই তারা এটা চাইতেছে। ইতিমধ্যে আবার এখান থেকে আমেরিকা একটা ঘাঁটি হলো, এটা হলো আফগানিস্তানের একটা বিমানবন্দর, সেটাকেও তারা চায়। যদি আফগানিস্তান সহজভাবে না দেয়, তারা সেটা দখল করতে চায়। অর্থাৎ এইখানে আমেরিকার একটা ব্যাপক স্বার্থ কাজ করতেছে। কারণ দক্ষিণ এশিয়ায় চীনকে মোকাবেলা করার জন্য চীন এবং রাশিয়া, উত্তর কোরিয়া, এরা যে একটা জোট, একটা সামরিক শক্তি বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছে, এইটাকে মোকাবেলা করতে গেলে এই দক্ষিণ এশিয়ার এই স্থানটাতে বাংলাদেশের আমেরিকার একটা ঘাঁটি প্রয়োজন। আর এই ঘাঁটি যদি আমেরিকাকে বাংলাদেশ দেয়, তাহলে এক আমেরিকা বাপে তো বাংলাদেশকে বাঁচাতে পারবে না। তাহলে বাংলাদেশ তখন টার্গেটে পড়ে যাবে কার? ভারতের। ওরা ভারতের চাচ্ছে না যে আমেরিকাকে তাদের বুকের ভিতর রাখতে। শুধু ভারত না, চীন তো অলরেডি তারা এখানে তাদের উপস্থিতি, নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়ে দিয়েছে এবং তারা তো অলরেডি বাংলাদেশকে বহুতবার সতর্ক করেছে যে কোনো অবস্থায় আমেরিকান একে এখানে ঘাঁটি দেওয়া যাবে না। তাহলে রাশিয়া, চীন, ভারত কেউ চাইতেছে না। এক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ আমরা চাইতেছি না। তাহলে কেন চাইতেছে? আর দেখেন, এমন একটা মোক্ষম সময় আমেরিকা বেছে নিয়েছে যে এইখানে ঘাঁটি আমেরিকা তো চাইতেছে সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই, কিন্তু কোন সরকারের আমলে আমেরিকা সুবিধা করতে পারে নাই। এখন দেখেন, আমরা প্রায় 1 বছর হয়ে গেল, আমরা আজ পর্যন্ত আমাদের সেই সেন্ট মার্টিন দ্বীপে যাইতে পারতেছি না। কি অবস্থা সেখানকার, এটা জনগণ জানে না। কিন্তু এখন এমন একটা সময় দেশে চলতেছে, বিএনপিও মুখ খুলতেছে না,
বিএনপির কথা হলো ঘাঁটি নিলে নিয়ে যাক, কিন্তু আমেরিকার বিরুদ্ধে এই মুহূর্তে কথা বললে তখন আমেরিকা বলবো যে বিএনপি ক্ষমতায় আসলে যেহেতু আমরা ঘাঁটি পাবো না, সেহেতু বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে আমরা তার বিরোধী কাজ করব, অর্থাৎ আমরা অন্য পক্ষকে ক্ষমতায় আনব। আচ্ছা, এখন জামাত কথা বলতেছে না, কেন বলতেছে না? জামাত যদি কথা বলে, মানে এখন তো সবাই চেয়ে রয়েছে আমেরিকার দিকে। জামাত যদি কথা বলে এই ঘাঁটির বিরুদ্ধে, তাহলে আমেরিকা বলবো যে জামাতকে ক্ষমতায় নেওয়া যাবে না, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর ডক্টর ইউনূস যে পলিসিটা গ্রহণ করেছে সেটা হলো এই যে আমেরিকা যাইতেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, সেইখানে বিএনপির মহাসচিব সহ তাদের প্রতিনিধি নিয়ে নিছে সাথে, জামায়াতের প্রতিনিধি নিয়ে নিছে সাথে, এবং এনসিপিরও প্রতিনিধি নিয়ে নিছে সাথে, ইন্টারিম গভর্নমেন্ট। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সফরে ওখানে যেয়ে এই ডক্টর ইউনূস একটা মুচলেখা দিয়ে আসবে ওখানে, যে এদের সবাইকে সাথে নিয়ে, কারণ এরা এমন বেকায়দায় পড়ছে ওইখানে যে কেউ বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এবং সেখানেই একটা মুচলেখা দিয়ে আসবে যে আমেরিকাকে এখানে ঘাঁটি দেওয়া হবে। ঘাঁটি দেওয়া হবে কি? ঘাঁটি তো অলরেডি দেওয়া হয়েই গেছে। কিন্তু আমরা দেখতেছি এখন বাংলাদেশের পরিণতি এই আমেরিকান ঘাঁটি ঘাঁটি করেই একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ। আমেরিকার ঘাঁটি যদি এখানে নিশ্চিত হয়, বাংলাদেশ ভারত কর্তৃক আক্রান্ত হইতে পারে, চীন কর্তৃক আক্রান্ত হইতে পারে, রাশিয়া কর্তৃক বাধার সম্মুখীন হইতে পারে। আমরা জনগণ এই সাম্রাজ্যবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1945 সালে, কত বছর হইল? 70 বছর হয়ে যেতেছে। এখনো যে সমস্ত দেশে আমেরিকান ঘাঁটি আছে তাকে সরানো যাইতেছে না। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে আমেরিকান ঘাঁটি আছে। আমেরিকান ঘাঁটি আপনি একবার দিলে এটাকে আর সরানোর কোনো উপস্থিত আপনার ক্ষমতা থাকবে না, এবং তখন আপনার দেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে, তাদের পছন্দনীয় দলই কিন্তু তখন এদের শাসন করবে। কাজে আমরা অবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, সেনাবাহিনীর কাছে ব্যাখ্যা চাই যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তাহলে এখানে আরো একটা বিশাল ব্যাপার আছে, যে শেখ হাসিনা যে বলতেছিল যে বাংলাদেশের কিছু, এই যে পার্বত্য অঞ্চলের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ, সমুদ্রের কিছু অংশ, এগুলো নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা। এখন আমরা তো নানামুখী ষড়যন্ত্র দেখতেছি দেশ নিয়ে। এখন সেই সম্পর্কেও আমরা জানতে চাই, আমরা উদ্বিগ্ন। আমরা ইন্টারিম গভর্নমেন্ট এনে সেনাবাহিনীর কাছে ব্যাখ্যা চাই যে শেখ হাসিনার সেই খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছে বাংলাদেশ, নাকি শুধু ঘাঁটি দেওয়া হচ্ছে আমেরিকাকে? আর না দেওয়া হলে আপনারা কেন মুখ খুলছেন না? জনগণকে অন্ধকারে রেখেছেন। আমরা যে এত চিল্লাইতেছি, জানতে চাইতেছি, কেউ কোনো কথা বলতেছেন না। এটার আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।